सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा खुसूसन अला सय्यिदिल मुत्तकीन वल अबरार साहिबिन नबी वल आदिल बिल किताब इमामिना बिल हक़ उमर इब्नुल खत्ताब व अला साहिबिल हया व नाशिरिल कुरआन अश्शहीदिनिल मज़लूम हिन तिलावतिल फुरक़ान इमामिना उस्मान इब्न अफ़्फ़ान व अला साहिबिस सैफ़ वल क़दा व नाशिरिल इल्मि वल हुदा असदिल्लाहिल गालिब इमामिना अली इब्न अबी तालिब रदियल्लाहु ताला अन्हुम अजमईन अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहुल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात क़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम युशफ़्फ़अु यौमल क़ियामति सलासतुन अल अंबिया सुम्मल उलमा सुम्मश शुहदा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार,
दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगोदाओ, क्या मदरसा वालों की तगोदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत, वह कौन दिमाग अपने जमाने के है पैरों, वह कौन दिमाग अपने जमाने के है पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে সাভার বিরুলিয়া ভাগ্নিবাড়ি দারুল কুরআন মাদ্রাসা এর হাফেজ ও হাফেজা ছাত্র ছাত্রীদের দস্তারে ফজিলত উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে ইলমের ফজিলত, আলেমের ফজিলত, সন্তানদেরকে ইলম শিখানোর ফজিলত সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি এলাকাবাসীকে অনুরোধ করব, দেখেন আগামীকালকে খুব সম্ভব রমাদানুল মুবারক মাস চলে আসতে পারে। শুনতে পেলাম সৌদি আরবে নাকি আজকে তারাবি হবে। তো সেই হিসাবে আমরা অনেকটা ধরে নিতে পারি যে আগামীকালকে আমাদের তারাবি শুরু হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, আমরা অনেক দামি একটা মাস সামনে পাবো, তবে ওয়াজ নসিহতের এই মঞ্চগুলো আর পাবো না। কারণ এই মাসে অবস্থা, সিচুয়েশন গুলো এমন যে মাহফিল করা চাইলেও মাহফিল করা যায় না। এই জুমার বয়ান হয়, এছাড়া আর কোনো সাধারণত বয়ান কমই হয়। মসজিদ ভিত্তিক তাফসির অনুষ্ঠান হতে পারে, তাফসিরের আয়োজন হতে পারে, কিন্তু গতানুগতিক এই মাহফিলের মতো কোনো মাহফিল রমজান মাসে আমাদের চোখে পড়ে না। সেই হিসাবে এটা আমাদের জীবনের শেষ মাহফিলও হতে পারে। আগামী বছর আবার আমরা মাহফিল ফিরে নাও পেতে পারি, সিজনের শেষ মাহফিল এটা হতে পারে। সেই জন্য আমি অনুরোধ করব, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আলহামদুলিল্লাহ সাভার বিরুলিয়া এদিকে তো অনেক গণবসতি, অনেক মানুষের অভাব নাই, এখানে জনগণ অনেক বেশি এখানে। তা আমরা যদি একটু মাহফিল মঞ্চে বসে যাই, আল্লাহ কার আলোচনার মাধ্যমে আমাদের দিলকে পরিবর্তন করে দিবেন, হেদায়েত দিয়ে দিবেন, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আমাদের অবস্থা হলো মাহফিল হইলে খানার ডেগের পাশে মানুষ থাকে বেশি, খানা পাকায় না, খানার ডেগের পাশে মানুষ বেশি, মাহফিলে মানুষ নেই। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাহির থেকে চলে আসুন, মাহফিল মঞ্চে বসুন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আপনারা যারা বসছেন, আপনাদের ভাবটা এখনো মাহফিল মুখী হয় নাই, কেমন যেন অন্যমনস্ক ভাব। মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে এবং অনর্থক আমি নিজেও উঠবো না, আমি উঠলে আরেকজন ভাই উঠার প্রতি উৎসাহিত হয়, আমিও উঠবো না, আরেক ভাইকে উঠার প্রতি উৎসাহিত করব না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আপনারা একটু সামনের দিকে আগায় বসলে সুন্দর হয়। ভাই আসেন, একটু সামনে আসেন, একটু কষ্ট করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। ভাই একটু সামনে আসেন। হ্যাঁ, ভলান্টিয়ার ভাইরা বাইরে এদিকে কাউরে হাঁটতে দেখলে আমরা দাওয়াত দিব যে বয়ানে বসার জন্য। হ্যাঁ, এবার একটু সবাই চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার।
আওয়াজ হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের থেকে আমি ক্লান্ত বেশি, আমি সেই সিলেট থেকে আসছি, গতকালকে মাহফিল ছিল সিলেটে, সেখান থেকে আসা। গলার সাউন্ড আমার কম হইতে পারে, আপনাদের তো কম না। তাহলে আমি আবার বলবো, বলেন তো আল্লাহু আকবার। এটা আমি বললাম, এখন বলবো না, ইশারা দিব। মাশাআল্লাহ, এই সাউন্ড রাখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কথা পাওয়া গেল না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যারা আলেম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাকাম সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যারা আলেম হয়েছে, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার দিবে। আলেম হলে আল্লাহ তাকে কি পুরস্কার দিবে? কোরআনের এই আয়াত থেকে আমি কি বলছি? মনোযোগ নাই, বলছি না একটু আগে যে আপনারা মাহফিলে আছেন ঠিক, আপনাদের মন এখনো মাহফিলের ভিতরে ঢুকাইতে পারেন নাই। আমার কথাটা সত্য হইল না মিথ্যা হইল? বলেন, সত্য হয়েছে? তাহলে এইভাবে যদি বয়ান শোনেন, তাহলে কি বয়ানের ভিতরে কোনো আসর পড়বে? দিল পরিবর্তন হবে? তাহলে বয়ান শুনতে হবে মনোযোগ দিয়ে। ইনশাআল্লাহ আমরা আর মনোযোগ অন্যদিকে দিব না, অন্য মনস্ক হব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম হলে তার ফজিলত হলো আল্লাহ নিজে তার সম্মান বাড়ায় দিবে। কে সম্মান বাড়ায় দিবে? আল্লাহ নিজে সম্মান বাড়ায় দিবে। এটা হলো কোরআনের ঘোষণা। এবার আসেন হাদিসের ঘোষণা। ইলম অর্জনের কত ফজিলত, আলেম হওয়ার কত ফজিলত। আমি আপনাদের সামনে 10টা হাদিস পেশ করব। এই 10টা হাদিস থেকে আমরা শুনবো এবং বুঝবো, অনুধাবন করব যে ইলম অর্জনের কত ফজিলত, আলেম হওয়ার কত ফজিলত। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার হাদিস, ইলম অর্জনের মজলিস নফল নামাজের চেয়েও দামি। বলেন, ইলম অর্জনের মজলিস নফল নামাজের চেয়েও দামি। দলিল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম দ্বীনের একটা মজলিস, ফিকহের একটা মজলিস, ইলম অর্জনের একটা মজলিস, এই মজলিস আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। কয় ইলমের একটা মজলিস আল্লাহর কাছে কত দামি? কয় 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহ পাকের কাছে ইলমের একটা মজলিসের দাম কোটি গুণ বেশি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? নফল নামাজ পড়া হলো নফল। বলেন, নফল নামাজ পড়া কি? নফল। আওয়াবিন পড়া নফল, তাহাজ্জুদ পড়া নফল, ইশরাক পড়া নফল, চাষ পড়া নফল, জিকির করা নফল। ইলম অর্জন করা কি? নবীজি বলতেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবার আপনারা আমাকে বলেন, ফরজের দাম বেশি না নফলের দাম বেশি?
তাহলে ইলম অর্জন করা নফল নামাজের চেয়েও বেশি দামি। এই জন্যই আমাদের এক উস্তাদ ছিলেন, ওনাকে আমরা সুন্নতি হুজুর বলে চিনতাম। আলহামদুলিল্লাহ, কখনোই ওনাকে আমরা দেখতাম না তাহাজ্জুদ নামাজ মিস হইতে, কখনো আমরা দেখতাম না ইশরাক নামাজ মিস হইতে, কখনো আমরা দেখতাম না চাশ নামাজ মিস হইতে, কখনো দেখতাম না জোহরের নামাজ সবগুলা শেষ কইরা 2 রাকাত নফল নামাজ অতিরিক্ত না পড়তে, কখনো আমরা দেখতাম না আসরের আগের 4 রাকাত সুন্নত মিস দিতে, কখনো আমরা দেখতাম না মাগরিবের আগে দোয়া মিস দিতে, কখনো আমরা দেখতাম না ইশারের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ মিস দিতে। কিন্তু মাদ্রাসা খোলা থাকা অবস্থায় কখনো আমরা দেখতাম না হযরত আওয়াবিন নামাজ পড়তেন। তো একবার ওনার মাগরিবের পরে ঘন্টা ছিল, ওনার মাগরিবের পরে ক্লাস ছিল, উনি আওয়াবিন নামাজটা না পড়া সালামটা সুন্নত নামাজের সালাম ফিরাই সাথে সাথে ক্লাসে চলে আসতেন। তো একবার ছাত্ররা হযরতকে প্রশ্ন করলেন, হযরত আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, অন্য হুজুরের ব্যাপারে আপত্তি নাই, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ কখনোই তাহাজ্জুদ নামাজ ছাড়েন না, আলহামদুলিল্লাহ আপনি কখনো ইশরাক ছাড়েন না, আপনি কখনো চাষ ছাড়েন না, এই জন্য আপনার ব্যাপারে আমাদের আপত্তি, আপনার ব্যাপারে আমাদের প্রশ্ন। হযরত বললেন, বাবা কি প্রশ্ন আমার ব্যাপারে, কি আপত্তি আমার ব্যাপারে? ছাত্ররা বললেন, হযরত আপনি কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, আপনি কোনোদিন ইশরাক ছাড়েন নাই, আপনি কোনোদিন চাষ ছাড়েন নাই, আপনি যত মাসনুন আমল আছে সব আলহামদুলিল্লাহ করেন, এজন্য আমরা আপনাকে সুন্নতি হুজুর বলি। কিন্তু মাগরিবের নামাজের পর কখনোই দেখি না মাদ্রাসা খোলা থাকা অবস্থায় আপনি আওয়াবিন নামাজ পড়েন, সাথে সাথে সুন্নতের সালাম ফিরায়া আপনি ক্লাসে আইসা বৈশা হাদিস পড়ানো শুরু করে দেন, মাসআলা মাসাইল পড়ানো শুরু করে দেন। হযরত আওয়াবিন নামাজের গুরুত্ব কি তাহাজ্জুদের চেয়েও কম? আওয়াবিন নামাজের গুরুত্ব কি ইশরাকের চেয়েও কম? আওয়াবিন নামাজের গুরুত্ব কি চাশতের চেয়েও কম? হযরত বললেন, বাবা না না না, ইশরাকেরও যেমন গুরুত্ব আওয়াবিনেরও তেমন গুরুত্ব, চাশতেরও যেমন গুরুত্ব আওয়াবিনেরও তেমন গুরুত্ব, কিন্তু তোমার সামনে একটা সুযোগ আসছে। কি সুযোগ? তোমার সামনে একটা হীরার টুকরা রাখা হইল আর একটা স্বর্ণের টুকরা রাখা হইল, যে কোনো একটাকে সাজেস্ট করতে বলা হইল, তুমি নিবা কোনটা? বলেন বলেন, সবাই বলেন। হীরার টুকরা। তাই বইলা স্বর্ণের দাম কম কম না, কিন্তু হীরা যখন আইসা যায় তখন হীরার তুলনায় স্বর্ণের দাম কম। আমার সামনে অফার 2টা। 1 নম্বর অফার হলো আওয়াবিন নামাজ পড়া। আমি যদি আওয়াবিন পড়ি 10 মিনিট নামাজ পড়লে 10 মিনিটের সওয়াব আমি পাবো। আমি যদি 15 মিনিট নামাজ পড়ি 15 মিনিটের সওয়াব আমি পাবো। কিন্তু বাবা আমার সামনে তো হীরা এসে গেছে। কয় সেটা কি? কয় আমার ক্লাস বন্টন হয়ে গেছে, মাগরিবের পরের পড়ানোর ব্যাপার। আমি তোমাদেরকে মাগরিবের পরে সাথে সাথে পড়াইতে চলে আসি। এই যে ফিকহের আলোচনা করি, মাসআলা মাসাইল আমি শিখাই, ইলমের আলোচনা করি, কোরআনের তরজমা করি, হাদিসের তরজমা শিখাই। এই যে তোমাদের সামনে বৈশা বৈশা ইলম নিয়া ফিকহ নিয়া এই যে অল্প একটু সময় আলোচনা করি, এটার দাম কত জানো নাকি? আমি যদি 15 মিনিট আওয়াবিন পড়তাম 15 মিনিট নামাজের সওয়াব পাইতাম, কিন্তু তোমাদেরকে আমি 15 মিনিট ক্লাস করাইলে এই ক্লাসের কত ফজিলত। নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই ফিকহের একটা মজলিস, আপনি মজলিসকে ভিন্ন শব্দে বলতে পারেন, ফিকহের একটা ক্লাস, ইলমের একটা ক্লাস। এই ক্লাস নবীজি বলেন 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি, অর্থাৎ 60 বছর আওয়াবিনের চেয়েও তোমাদেরকে 10 মিনিট সময় দেওয়া আল্লাহর কাছে বেশি দামি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। একটা মজলিস, কয়টা মজলিস? ইলমের একটা মজলিস আল্লাহর কাছে অনেক দামি, 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। আরেকটু পিছনে দেন, একবারে কানে লাগতেছে, আরেকটু পিছনে। মুহতারাম হাজিরিন, সবাই একটু আমার দিকে খেয়াল করেন। একটা মজলিস যদি এত দামি হয়, আপনার আদরের সন্তানটা, এই সন্তানটারে আপনি মাদ্রাসায় ভর্তি করাইলেন, মনে করেন দারুল কুরআন মাদ্রাসায় আপনি ভর্তি করাইলেন। এই সন্তানটা কয়বার ইলমের মজলিস দিনে কায়েম করে জানেননি? এমনি তো স্বাভাবিকভাবে 7টা ঘন্টা হয়, 7টা ক্লাস হয়। এই ক্লাস বাদেও আবার তাকরার হয়, মুতালার সময় হয়, ফজরের আগেও ইলমের মজলিস, ফজরের পরেও ইলমের মজলিস, জোহর পর্যন্ত ইলমের মজলিস, আবার জোহরের পরে খানা দানা খাওয়ার পর আবার ইলমের মজলিস, আসরের আগেও ইলমের মজলিস, মাগরিবের পরেও ইলমের মজলিস।
ইশারের পর খানা দানা খায় আবার ঘুমানোর আগ পর্যন্ত ইলমের মজলিস। এরকম করে করে একটা সন্তান আলেম হয়। আলেম হইতে সময় লাগে কারো 12 বছর, কারো 15 বছর, কারো 25 বছর পর্যন্ত। কেউ পড়তেই থাকে। ছোট্ট সময়ের থেকে নিয়ে 25 বছর পর্যন্ত যদি হিসাব করা হয়, গণনা করা হয়, লাখের কাছাকাছি পৌঁছায় যাবে যে সে ইলমের মজলিসে শরীক ছিল। তার মানে এক একটা ইলমের মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়ে যদি দামি হয়, আপনার সন্তান লক্ষ লক্ষ ইলমের মজলিসে বসার সুযোগ পেয়েছে মাদ্রাসার মাধ্যমে, তাহলে বলেন আল্লাহ আপনার সন্তানকে কয়েক কোটি বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। বড় ভাগ্যবান বাবা আপনি, বড় ভাগ্যবান দাদা নানা আপনারা, বড় ভাগ্যবতী নারী আপনাদের বিবিরা। মুহতারাম হাজিরিন, তাহলে ইলমের 1 নাম্বার ফজিলত, ইলমের একটা মজলিস, ইলম চর্চা করা, ইলম অর্জন করা 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। ইলমের 2 নাম্বার ফজিলত, নবীজি তিরমিজি শরীফের মধ্যে হাদিস বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام। আপনারা মরে গেছেন রে, একটু জীবিত হন না, জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই বসেন, ওই সাউন্ড বক্সের আওয়াজ আসতে অসুবিধা হয়, আপনি একটু বসেন। আপনারা আমার দিকে খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত বলতেছেন। আমার দিকে ওদিকে না, এদিকে। আমি ওইভাবে ওয়াজ পারি না ভাই, মনোযোগ। একজন পুরা মজলিসের বরকত নষ্ট হওয়ার জন্য একজনের মনোযোগ অমনোযোগী হয়, একজন অমনোযোগী হওয়া যথেষ্ট। কেমন অমনোযোগী হয়েছে, এমনি লড়াই, তাও দেখে না আমারে। খুব মনোযোগ দেন, একটা কথা ছুটে গেলে আপনার লস হবে। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলবে, কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জনের জন্য যে কোনো পথে চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এর ব্যাখ্যা কি? ইলম অর্জনের জন্য যে ব্যক্তি কোনো পথে চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এর ব্যাখ্যা হলো, যে ব্যক্তি ইলম অর্জন করে না, তার জন্য জান্নাতের রাস্তায় চলা একটু কঠিন। কেন কঠিন? কয় নামাজের সব মাসাইল সে জানে না, রোজার সব মাসাইল সে জানে না, হজের সব মাসাইল সে জানে না, যাকাতের সব মাসাইল সে জানে না, সদকার সব মাসআলা সে জানে না, কোরআন সহিহ শুদ্ধভাবে অনেকেই পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। মাসআলা মাসাইল কম জানা থাকার কারণে অনেক অংশেই দেখা যায় যে সে না বুঝে অনেক গুনাহের কাজ পর্যন্ত করে ফেলে, আছে না নাই? যেমন একটা উদাহরণ দেই, এমন অসংখ্য অগণিত উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দেই। আমাদের এলাকার এক ব্যক্তি, আলহামদুলিল্লাহ, দেখতে শুনতে আল্লাহওয়ালা মানুষ মনে হয়, পাক্কা মুসল্লি, কোনোদিনও দেখি নাই যে মসজিদে উনি নাই। আলহামদুলিল্লাহ, ওনার প্রতি আমাদের সবারই ভালো ধারণা, এলাকায় ভালো। একদিন উনি আমাকে ডাক দিয়ে বললেন, বাবা, একটা মাসআলা আমার জানার ছিল, অনেক দিন ধরে এই মাসআলাটা আমার মনের ভিতরে আমাকে বারবার করাঘাত করতেছে এবং আমার আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দিচ্ছে। বাবা,
এই মাসআলার উত্তরটা আমি তোমার থেকে জানতে চাই, অন্য আলেমের কাছে আমি জিজ্ঞাসা করি নাই লজ্জায়। তা আমি বললাম যে মাসআলা জানার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, বলেন কি মাসআলা? বলল বাবা আমার দুইটা বিবি আছে, একটা বিবি আমার আগের বিবি, প্রথম বিবি, আর দ্বিতীয় বিবি যেটা, সে তার আগের এক স্বামীকে ফালায় রেখে এবং আমার বিবিটা ডিভোর্স দিয়ে চলে আসছে, তাকে আমি 2 বছর ধরে বিবাহ করছি। এখন আমার প্রশ্ন হইল যে আমি শুনছি 2 বিবাহ করলে দুজনের হক সমান সমান আদায় করতে হয়, সেটা শারীরিক হক হোক অথবা অর্থনৈতিক হক হোক। আমি প্রথম আমার প্রথম বিবির কাছে একদিন থাকতাম, দ্বিতীয় বিবির কাছে দ্বিতীয় দিন থাকতাম, একদিন তার কাছে একদিন তার কাছে, এরকম আলাদা আলাদা ভাবে সমান সমান থাকতাম। কিন্তু এখন আমি দ্বিতীয় বিবির কাছে বেশি থাকি, প্রথম বিবির কাছে কম থাকি। অর্থাৎ সপ্তাহে 4 দিন যদি দ্বিতীয় বিবির কাছে থাকি, প্রথম বিবির কাছে 2 দিন থাকি। তো এতে কি আমার অনেক বড় গুনাহ হবে? প্রশ্নটা সুন্দর প্রশ্ন না? এতে কি আমার অনেক বড় গুনাহ হবে, নাকি হকের কমতি হওয়ার কারণে আল্লাহর কাছে আমি ধরা খাবো? আমি বললাম ভাই, হকের কথা পরে বলি, আগে বলেন আপনি যে মাত্র বললেন যে দ্বিতীয় বিবি স্বামীকে ছেড়ে রেখে চলে আসছে, ডিভোর্স দিয়ে চলে আসছে, তো ডিভোর্সটা আমরা ভিন্ন শব্দে বলি তালাক। তো তালাকটা যে দিয়ে চলে আসছে, তালাকটা কে দিছে? বিবি দিছে না স্বামী দিছে? সে কয় এটা তো আমি এত কিছু জানি না, তবে আমি জানি যে বিবি এই কথা বইলা চলে আসছে যে আমি আর তোমার ঘর করবো না, তো তোমার সাথে আমার বিচ্ছেদ, এটা বইলা বিবি চলে আসছে। আমি বললাম তো স্বামী তালাক বলে নাই? কয় না এটা আমি জানি না। আমি বললাম খোঁজ নেন, স্বামী তালাক দিছে না সে ডিভোর্স দিছে? কয় কেন, এটা সমস্যা কি? সরকারি কাগজে তো লেখা আছে যে কি স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে তালাক দিয়ে চলে আসবে। আমি বলছি ওটা সরকারি কাগজ, কিন্তু ওটা তো শরীয়তের কাগজ না। অতএব শরীয়তের কাগজে তো এখনো স্বামী তার স্ত্রীকে তালাকের জিম্মাদারি দেয় না। এবং অনেক সময় উকিলরা আন্তাজে সাইন দিয়ে দেয়, জানেও না স্বামী যে এই যে 18 নম্বর কাবিন নামার মধ্যে 18 নম্বর 19 নম্বরের যে রুলস আছে, কয়েকটা রুলসের মধ্যে একটা রুলস এমন যে চাইলেই বিবি তালাক দিতে পারবে। তো স্বামী জানে না, আন্তাজে উকিলে এই সাইন দিয়ে দেয়, এটা স্বামী নিজেও জানে না। তো এমন যদি থাকে সেটা ভিন্ন, কিন্তু এমন যা আছে আপনিও তো জানেন না। কয় না আমি জানি না। তাইলে জানেন না আপনার স্বামী, আপনার বিবি, আপনার ওই আগের বিবির আগের স্বামীকে যে তালাক দিল, এই তালাকটা বিবি দিছে না স্বামী দিছে, এটা খোঁজ নেন। খোঁজ নিয়ে আমারে জানাইলো তালাকটা স্বামী দেয় নাই, বিবি দিছে। কে দিছে? বিবি দিছে। মানে স্বামীকে তালাক শব্দ কয় নাই, ডিভোর্স বলে চলে আসছে। আচ্ছা তাহলে বলেন, বিবি যদি স্বামীকে ডিভোর্স বলে চলে আসে তাহলে কি বিবাহ বিচ্ছেদ হয়? স্বামী যদি তালাক না দেয় তাহলে বিবাহ বিচ্ছেদ হবে? তা আমি বললাম মিয়া, আপনি মাসালা জিজ্ঞাসা করতেছেন যে কার কাছে বেশি থাকলে কার কাছে কম থাকলে আল্লাহ আমাকে ধরবে না, আর এটার আগে জিজ্ঞাসা করেন আপনার বিয়ে হয়েছে কিনা। তার মানে আপনার 2 বছর যে বিয়ে করছেন আপনি, আপনার বিয়েই হয় নাই, এতদিন যে আপনি থাকছেন এটা আপনার জিনা হয়েছে। কি হয়েছে? জিনা হয়েছে। অথচ এটা যে একটা জিনা হয়েছে, এই ব্যক্তিরা পাক্কা মুসল্লি হওয়া সত্ত্বেও সে জানে না। কেন? কয় ইলম না থাকার কারণে, আলেম না হওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, এরকম দেখা যায় আমরা ইলম চর্চা আমাদের দিলে না থাকার কারণে, আমাদের সমাজে না থাকার কারণে আমাদের জন্য জান্নাতের রাস্তা আমরা মনে করি সহজ, কিন্তু এমন একটা কাণ্ড ঘটায় ফেলছি যে আমি এমন একটা বাক্য বলে ফেলছি যে আমি কাফেরও হয়ে গেছি। এমনও হয় কিনা? এমন একটা বাক্য বলছে যে সে এই কুফরি বাক্যটা মুখ দিয়ে আইনা ফেলছে। মুহতারাম হাজিরিন, এইজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। অর্থাৎ এর অনেক ব্যাখ্যা, এটার একটা উদাহরণ মাত্র দিলাম। আর একটা উদাহরণ, আলেম নয় যারা, সুদ ছাড়া অনেকেই চলতে পারে না, আলহামদুলিল্লাহ আলেম হয় যারা, মাদ্রাসায় বেতন পায় 7,000 টাকা,
মসজিদে বেতন পায় 8-9,000 10,000 টাকা, মাগার সুদ ছাড়া চলতে পারে, ঘুষ ছাড়া চলতে পারে, ঘরের মধ্যে টিভি নাই, টিভি ছাড়া চলতে পারে। কিন্তু আপনি চাইলেও ঘর থেকে টিভি নামাইতে পারবেন না, আপনি চাইলেও সুদ বাদ দিতে পারবেন না, আপনি চাইলেও ঘুষ হঠাৎ করে বাদ দিতে পারবেন না। কেন পারবেন না? আপনার জন্য জান্নাতের রাস্তায় চলতে এত কঠিন হয়ে যায় কেন? ইলম না থাকার কারণে। যারা ইলম অর্জন করে আল্লাহ তাদের সিচুয়েশনটা এমন করে দেয়, তাদের অবস্থাটা এমন করে দেয়, তাদের ব্যক্তিগত অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের ঘরের ভিতরের অবস্থা, তাদের বাইরের ভিতরের অবস্থা, সবগুলা আল্লাহ এমন অবস্থা করে দেয় যে সে গুনাহ ছাড়া সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। ঠিক না বে ঠিক? এজন্য ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত হলো ইলম অর্জন করা শিখলো তো সে জান্নাতের রাস্তায় চলে গেল, ওই জান্নাতের রাস্তায় সে সুন্দরভাবে জান্নাতের দিকে আগায় যাবে। ইলম অর্জনের 2 নাম্বার ফজিলত গেল। ইলম অর্জনের 3 নাম্বার ফজিলত, এই খুব মজার ফজিলত, নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতানিবিল ইলম। নবীজি বলেন যে ব্যক্তি মাদ্রাসায় পড়বে, তলবে ইলম হবে, ইলম অর্জনের জন্য মাদ্রাসায় যাবে, এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে না, এখনো আর রহমানির রহিম পারে না, এখনো নামাজ শিখে নাই, এখনো হাদিস শিখে নাই, এখনো তলবে ইলম হয় নাই, মাত্র ঘর থেকে বের হইছে আলিফ শিখার জন্য, বা শিখার জন্য, তা শিখার জন্য, এগুলা শিখার জন্য মাত্র ঘর থেকে বের হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চাটা সমাজের কাছে বোকা হইতে পারে, সমাজের বোঝা হইতে পারে, ওর মা বাবার কাছে বোকা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই বাচ্চাটা এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চাটা যেন জমিনে পা না ফালায়। তিরমিজি শরীফের মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও আমার ফেরেশতারা, এই তালবে ইলম যে আলিফ শিখতে যায়, যে বা শিখতে যায়, যে তা শিখতে যায়, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখতে যায়, ও ফেরেশতারা, ওই তালবে ইলম, ওই ছাত্র, ওই ছাত্রীর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দাও। একজন মাদ্রাসার ছাত্র হাইটা যায় অথবা ছাত্রী হাইটা যায়, তার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকে। আপনার সন্তান বিসিএস ক্যাডার হইছে, আপনার সন্তানকে লাল গালিচার সংবর্ধনা নিয়ে গেছে। কি গালিচার সংবর্ধনা বলেন? লাল গালিচার সংবর্ধনা দিয়ে নিয়ে গেছে। আপনি সমাজের মধ্যে গর্বিত, এই তোমরা আমাকে চিনো, আমি কে? কয় কে তুমি? কয় আমার সন্তান বিসিএস ক্যাডার হইছে, আমার সন্তানকে এমপি সাহেব লাল গালিচার সংবর্ধনা দিয়ে নিয়ে গেছে। আমি বলবো ওই লাল গালিচার উপর দিয়ে হাঁটছে, এই জন্য তুমি এত গর্বিত। ওই লাল গালিচার কি দাম? ওই লাল গালিচা আর কি দাম? ওই লাল গালিচা গুলিস্তানের হকাররা পাপোশ আকারে কাইটা ছোট ছোট পাপোশ বানায়া এটা 30 টাকা 40 টাকা কইরা পাপোশ আকারে বিক্রি করে। আচ্ছা আপনারা বলেন, ধনীদের বাড়িতে পাপোশের দাম 30 টাকা 40 টাকা হয় না কমপক্ষে 500 টাকা হয়? তাহলে ওই পাপোশ 30 টাকা 40 টাকার পাপোশ বড় লোকের পাপোশ না ফকিন্নির পাপোশ? তোমার পোলায় কোন লাল গালিচার উপরে হাঁটে? ফকিন্নির পাপোশের উপরে হাঁটে। এই জন্য তুমি গর্বিত, তাই না? আলহামদুলিল্লাহ, আসল গর্বিত তো হাফেজের বাবা, আসল গর্বিত তো হাফেজের দাদা, আসল গর্বিত তো আলেমের দাদা নানা, আসল গর্বিত তো হাফেজের আলেমের বাবা, আসল গর্বিত তো হাফেজের মা। তারা কেন গর্বিত? কয় তোমার সন্তান কিসের উপর দিয়া হাঁটে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানাইছেন ফেরেশতাদের পাখা, 7 আসমান এক পাল্লায়, 7 জমিন এক পাল্লায়, 7 আসমান 7 জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলো এক পাল্লায়। আরেক পাল্লায় ফেরেশতাদের একটা মাত্র নূরের পর রাখা হবে। 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি চান না আপনাদের সন্তানের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকুক? এটা কি আপনারা চান না?
কারা কারা চান আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখান। চান তো আলহামদুলিল্লাহ, হাত নামান। চলেন একটা একটা করে হাদিস শুনবেন আর মজা পাইবেন, মিলাইবেন যে আল্লাহ আপনার সন্তানকে কত সম্মান দান করবেন ইলমের বরকতে, হাফেজ হওয়ার বদৌলতে। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার ফজিলত, ইলম অর্জনের 4 নাম্বার ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতালু ফিল মা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলবে ইলমের জন্য আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি মাখলুক আছে, যত কোটি মাখলুক আছে, আল্লাহ কত কোটি মাখলুক বানাইছেন এটা আপনি আমি জানি। কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক, এটা অসত্য কথা, এটা সঠিক না। আল্লাহ কত কোটি মাখলুক বানাইছেন একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোটি কোটি মাখলুকরা আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা। নবীজি বলেন হাত্তাল হিতানু ফিল মা, গভীর সমুদ্রের পানি, এই গভীর সমুদ্রের মাছেরা, গভীর পানির মাছেরা, গভীর সমুদ্রের তলদেশের মাছ, এই মাছেরাও কি করে জানেননি? আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, সমুদ্রের বাসিন্দা, সব মাখলুকেরা মিলে মাদ্রাসার একজন ছাত্রের জন্য, মাদ্রাসার তলবে ইলমদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে মাদ্রাসার ছাত্রদের জন্য ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তুমি দারুল কুরআন মাদ্রাসার আব্দুর রহমান নামক ছাত্রকে মাফ করে দাও। আল্লাহ তুমি অমুক মাদ্রাসার আব্দুল্লাহ নামে ছাত্রকে মাফ করে দাও। আল্লাহ তুমি অমুক মাদ্রাসার আয়েশা নামে ছাত্রীকে মাফ করে দাও। 24 ঘন্টা ওয়াইনাল মালা ওয়াইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। 24 ঘন্টাই আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকেরা আল্লাহর কাছে মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রীদের জন্য, আপনার সন্তান যদি হয়ে থাকে মাদ্রাসার ছাত্র, আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সমস্ত মাখলুকেরা ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এতগুলা মাখলুক আল্লাহর কাছে ক্ষমা চায়, এতগুলা মাখলুক আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি এতগুলা মাখলুকের দোয়া ফিরায় দিবেন? কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে হাত উঠান। এবার হাত নামান। বহুত আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা মাখলুকের দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। একটা কুকুরের দোয়ার বদৌলতে আল্লাহ এক বেশ্যা নারীকে জান্নাত দিয়েছে। কাকে? সবাই বলেন কাকে? বুখারী শরীফের হাদিস, আমার কথা না। বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? নবীজি বলেন, একজন বেশ্যা নারী, পতিতালয়ের এক নারী রাস্তা দিয়ে যাইতেছে, পথিমধ্যে দেখে এক কুকুর, তৃষ্ণার্ত কুকুর ছটফট করতেছে পানির কারণে, পানি নেই। আল্লাহ, কুকুর এত নাপাক প্রাণী, মানুষের পেশাব বা পায়খানা কারো গায়ে লাগলে 3 বার ধুইলে শেষ, কিন্তু কুকুরের পেশাবের দরকার নাই, পায়খানারও দরকার নাই। কুকুরের শরীরের পানির ছিটা কারো গায়ে লাগলে 7 বার ধুইতে হয়। কয়বার? 7 বার। এই কুকুরকে পানি পান করাইছে। কুকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দিটা আমাকে পানি পান করাইছে, ও মাওলায়ে কারীম রে, আমি জানি আমি না খান্দা, আমি জানি আমি না পাক, ও মাওলায়ে কারীম আমি যতই না পাক হই না কেন, কিন্তু মালিক আমি তো তোমার মাখলুক। আল্লাহ আমি দোয়া করতেছি, তুমি এই মহিলাকে মাফ করে দাও। একজন নাপাক প্রাণী, একটা তুচ্ছ প্রাণী, একটা নগণ্য প্রাণী, কুকুরের দোয়ার বদৌলতে আল্লাহ এই বেশ্যা মহিলাকে শুধু মাফ করছেন তাই নয়, মাফ কইরা আল্লাহ জান্নাতের এমন উঁচু মাকাম দান করছেন যে এই খবরটা আল্লাহ নবীজির কান পর্যন্ত জিবরাইলের মাধ্যমে পৌঁছাইয়া দিছে। একজন কুকুরের দোয়ার বরকতে, একটা কুকুরের দোয়ার বরকতে যদি আল্লাহ একজন বেশ্যা নারীকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারে, আপনার আমার সন্তান যদি তলবে ইলম হয়, আপনার আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার আমার সন্তানের জন্য আসমান এবং জমিনের মাঝখানের যত কোটি মাখলুক আছে সমস্ত মাখলুকেরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে।
একটা প্রাণীর দোয়ার বরকতে যদি আল্লাহ একজন বেশ্যাকে মাফ করে দিতে পারে, কোটি কোটি মাখলুকের দোয়ার বদৌলতে আল্লাহ আপনার সন্তানকে মাফ করবেন না। তাহলে ইলম অর্জনের 4 নাম্বার ফজিলত, আপনার আমার সন্তানের জন্য আসমান জমিনের মাঝখানের সমস্ত মাখলুকেরা দোয়া করবে, ক্ষমার দোয়া করবে। ইলম অর্জনের 5 নাম্বার ফজিলত, নবীজি এবার বলেন ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির। নবীজি বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নবী চলে যাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি নবী চলে যাচ্ছি তো কি হয়েছে? প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও মরে যাব, আমারও ইন্তেকাল হবে। তো আমার ইন্তেকাল হবে তো কি হয়েছে? আমার চেয়ারকে আমি খালি রেখে যাব না, আমার চেয়ারে আমি বসায় রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আমার চেয়ারে নবীদের ওয়ারিসদের বসায় রেখে গেলাম। কয় নবীদের ওয়ারিস কারা? কয় নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে বলেন, মানুষের ভিতরে মানুষের আত্মীয় থাকে। তো আত্মীয় আবার প্রথমত 2 প্রকার। কয় প্রকার? একটা হলো রক্তের সম্পর্কিত, আরেকটা হলো রক্তের সম্পর্কিত না। যেমন আপনার ভাতিজা আপনার রক্তের সম্পর্কিত, আপনার ছেলে আপনার রক্তের সম্পর্কিত। কিন্তু আরেক প্রকার আত্মীয়তা আছে যেটা রক্তের সম্পর্কিত না। যেমন আপনার শালা আপনার রক্তের সম্পর্কিত না, আপনার দুলাভাই আপনার রক্তের সম্পর্কিত না। আছে না? নাই, সম্পর্কিত না। তো একটা হলো রক্তের সম্পর্কিত আত্মীয়, আরেকটা হলো রক্তের সম্পর্কিত না। এই রক্তের সম্পর্কিত আত্মীয়র ভিতরে আবার ওয়ারিশ পাওয়ার হিসেবে 2 প্রকার। সেটা হলো আপনি মারা গেলে এক গ্রুপ ওয়ারিশ পাবে, আরেক গ্রুপ ওয়ারিশ পাবে না। যেমন আপনার ছেলে বেঁচে থাকলে আপনার ভাতিজাও আপনার রক্তের, আপনার ছেলেও আপনার রক্তের। কিন্তু আপনার ছেলে বেঁচে থাকলে আপনার ভাতিজা আপনার ওয়ারিশ পাবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে এবার বলেন, ওয়ারিশ কখন হয়, আত্মীয় কখন হয়? কয় আত্মীয়টা আম। আত্মীয় হলেই কাছাকাছি হওয়া যায়। আবার আত্মীয়র চেয়ে বেশি কাছে হলো রক্তের সম্পর্কিত ব্যক্তি। রক্তের সম্পর্কিত ব্যক্তির চেয়ে আবার বেশি কাছে হইল ওয়ারিশ। কারা? তাহলে প্রথমে হইল আত্মীয়, আত্মীয় হইল আপনার কাছাকাছি। আবার আপনার আত্মীয়র চেয়েও বেশি কাছের হইল আপনার ভাতিজা, আপনার সন্তান এরা। আবার আপনার ভাতিজার চেয়েও বেশি কাছের হইল আপনার সন্তানেরা, ওয়ারিশ যারা তারা। মুহতারাম হাজিরিন, নবীজি আমাদেরকে বলতে পারতেন যে এই আলেমরা উলামায়ে কেরামরা হলো নবীদের আহাল, এরা নবীদের আহাল অথবা নবীদের নায়েব, নায়েবে নবী, নবীদের প্রতিনিধি। কিন্তু নবীজি এখানে নবীদের আহালও বলেন নাই, নবীদের আত্মীয়ও বলেন নাই, নবীদের প্রতিনিধিও বলেন নাই। ডাইরেক্ট বলতেছেন নবীদের ওয়ারিশ। তার মানে উলামায়ে কেরাম নবীদের সবচেয়ে কাছের, এতটাই কাছের, বাবা সন্তান যেমন কাছাকাছি সম্পর্ক, সন্তান যেমন বাবার কাছের, ঠিক উলামায়ে কেরাম নবীদের ততটা কাছে। আচ্ছা, এবার আমরা চাইলেও কি নবীদের বাবা হইতে পারবো? নবীদের বাবা কেউ হইতে পারবো? কিন্তু আমরা যদি বাস্তবে নবীদের বাবা হইতাম কতটা গর্ব করতাম, তাই না? কিন্তু চাইলেই তো নবীদের বাবা হইতে পারবো না। আমি বলবো নবীদের বাবা হইতে পারবো না ঠিক, কিন্তু নবীর একদম কাছের ব্যক্তি যারা ওয়ারিশ, এদের বাবা হইতে পারবো। ঠিক না ভাই? ঠিক। নবীর একদম কাছের যারা, এরা উলামায়ে কেরাম। আমি চাইলেই আমি আলেমের বাবা হইতে পারবো, চাইলেই আমি হাফেজের বাবা হইতে পারবো, চাইলেই আলেমার বাবা হইতে পারবো, মা হইতে পারবো, চাইলেই হাফেজ হাফেজার মা হইতে পারবে আমাদের মা বোনরা। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, তাইলে আমি নবীর ওয়ারিশের বাবা হইলাম মানে আমি কেমন যেন নবীজির আত্মীয় হয়ে গেলাম। কার আত্মীয় হয়ে গেলাম? নবীজির আত্মীয় হয়ে গেলাম। আল্লাহ কয় এই ছেলের বাবা হইতে পারি নাই, আমি কি হইছে? কয় এই ছেলের শ্বশুর হইছি, এই জন্য ছেলের বাপ আমার এখন বিয়েই। ঠিক না ভাই? ঠিক। ছেলের বাপ হইতে পারি নাই, আমার সব মেয়ে,
কিন্তু এই মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে এখন আমি ছেলের শ্বশুর, এখন ওই ছেলের বাপ আমার আত্মীয়। আপনি নবীর বাপ হইতে পারেন নাই বা নবীর সন্তান হইতে পারেন নাই, তো কি হইছে? আপনি নবীর একজন ওয়ারিসের বাপ হন, তো কেমন যেন নবীজি আপনার আত্মীয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইনশাআল্লাহ 5 নাম্বার ফজিলত থেকে আমরা বুঝলাম যে নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমি আমার ঘর থেকে একজন নবীর ওয়ারিস বানায় রেখে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন 6 নাম্বার ফজিলতে। তিরমিজি শরীফের মধ্যে নবীজি আলেম আর ইবাদতকারী বান্দার মাঝে পার্থক্য বলতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম আর একজন আবেদ, একজন আলেম আর একজন আবেদ। আপনারা আমার দিকে খেয়াল করেন, বলেন তো আবেদ বান্দা কারা? আবেদ বান্দা হলো যারা ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাউকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, গুনাহ হয়ে গেলে তওবা করে, কিন্তু আলেম না। কিন্তু কি না? এই ব্যক্তিটা কি আবেদ? এই ব্যক্তিটা কি? আচ্ছা, এমন কারা আছেন যে হযরত আমরা নামাজ পড়ি, গুনাহ করি না, হয়ে গেলে তওবা করি, কিন্তু আলেম না? এমন কারা আছেন? হাত উঠান। আছেন? মাশাআল্লাহ আছেন। হ্যাঁ, হাত নামান। তাহলে আপনারা আবেদ। এই একজন আবেদ আর একজন আলেমের মাঝে পার্থক্য কতটুকু? নবীজি বলেন কাফাজলি আলা আদনাকুম। আমি নবী এবং আমার সাহাবীদের মাঝে সবচেয়ে ছোট সাহাবী যে সাহাবী, সবচেয়ে নগণ্য সাহাবী যে, সবচেয়ে ছোট সাহাবী যে, এই সাহাবী এবং আমি নবীর মাঝে সব এই যেই পার্থক্য, এই ছোট সাহাবী এবং আমি নবীজির মাঝে মর্যাদার দিক থেকে যেই সাহাবী আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে ছোট, সবার আমল কি এক? সবার আমল কি সমান সমান? কথার কথা, হযরতে সিদ্দিক আকবর আবু বকর যে কয়টা নেকি পাইব, ওমর কি সেই কয়টাই পাবে না কম বেশ হতে পারে? আবার হযরতে আলী কি সেই কয়টাই পাবে না কম বেশ হতে পারে? তো নেকি কে কয়জন কতটুকু কামাইছে এটা জানেন কে? এজন্য সাহাবীদের মাঝে সবচেয়ে বড় সাহাবী হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর, আর সবচেয়ে যে ছোট কে এটা জানি না। এটা কি জানি না, এটা আমি জানি না, থাকতে পারে কোন জায়গায়। সবচেয়ে ছোট সাহাবী আর আবু বকর, এই দুইজনের মাঝে কত পার্থক্য! নেকির দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, ওয়ালায়াতের দিক দিয়া, বুজুর্গিয়াতের দিক দিয়া এই দুইজনের মাঝে কত পার্থক্য! নবীজি বলেন এই দুইজনের মাঝে না, ডাইরেক্ট আমি নবী আর 1.5 লক্ষ নাম্বার সাহাবী, এই দুইজনের মাঝে যত পার্থক্য, একজন আলেম আর একজন আবেদ ইবাদতকারী বান্দার মাঝে ততটাই পার্থক্য। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারিনি, এজন্য সুবহানাল্লাহর সাউন্ড পাইনি। চলেন আরেকটু বুঝাই। একটা ক্লাসের মধ্যে ছাত্র 100 জন, জোরে বলেন কয়শো জন? পরীক্ষা হয়েছে, যে কোনো একজন ছাত্র 1 হবে, যে কোনো আরেকজন ছাত্র 100 হবে, যে কোনো একজন কত হবে? আর যে কোনো একজন 100। এক যে হয় সে গড়ে পাবে 98, 99। 100-র মধ্যে যে 1 হয় এর জেহেন মারাত্মক থাকে, কারণ 2-3 জনের মাঝে 1 হয় নাই। 100-র মাঝে 1 হওয়া অনেক কলিজা, অনেক বেশ বড়, অনেক সাহস বেশি, অনেক জেহেন বেশি, স্মৃতিশক্তি অনেক বেশি। এজন্য 100-র মধ্যে একজন 1। আর আবার 100-র মধ্যে যে কোনো একজন 100 নাম্বার হবে। ভাই খেয়াল করতে হবে, যে কোনো একজন 1 হইছে, আর যে কোনো একজন কয় নাম্বার হবে? 100। 1 যে হইছে সে পাবে হলো গড়ে 98, 99, আর 100 যে হইছে সে গড়ে পাবে কত জানেন? 2, 3, 4, 5, 6। ঠিক না ভাই? ঠিক। এই হলো একবারে গমেট মার্কা ছাত্র। এর দ্বারা সমাজের জাতির কোনো উপকার হবে না। বড় জোর রাগ করবেন না, হয়তো ক্ষেত চাষ করতে পারে, অথবা রিক্সা চালাইতে পারে, অথবা জুতা পরিষ্কার করতে পারে, যদি আল্লাহ জেহেন পরবর্তীতে খুলে দেয় সেটা ভিন্ন কথা। তো ওই 100 আর 1 নাম্বার ছাত্র চাইলে বৈজ্ঞানিকও হতে পারে। 100-র মধ্যে যেই ছাত্রটা 1 হয় সে চাইলে কি হতে পারে? বৈজ্ঞানিকও হতে পারে। তাহলে এই 1 আর 100-র মাঝে যদি এত পার্থক্য হয়, 1 নাম্বার বৈজ্ঞানিক হতে পারে আর 100 নাম্বার রিক্সা চালায়, এই যদি এত পার্থক্য হয়, ছাত্র যদি হয় 1.5 লক্ষ, কয় লক্ষ? তাহলে 1 নাম্বার ছাত্র আর 1.5 লক্ষ নাম্বার ছাত্রের মাঝে কত পার্থক্য? এটা হিসাব করা সম্ভব হবে? নবীজির ছাত্র ছিল 1.5 লক্ষ, জোরে বলেন কয় লক্ষ?
সোয়া লক্ষ। কারণ নবীজির এই সোয়া লক্ষ ছাত্রের মাঝে এক ছিলেন আবু বকর, আর সোয়া লক্ষ নাম্বার যে কে এটা জানি না। তো নবীজি বলেন আবু বকর এক, আর ওই সোয়া লক্ষ নাম্বার ছাত্র, এই দুইজনের পার্থক্য না, এক নাম্বারের জায়গায় ডাইরেক্ট আমি নবী এসে পড়ছি। ডাইরেক্ট কে? মানে ছাত্রের জায়গায় ডাইরেক্ট প্রিন্সিপাল সাহেব এসে পড়ছে। এবার নবীজি প্রিন্সিপাল, ওই নবীজি আর ওই সোয়া লক্ষ নাম্বার ছাত্রের মাঝে যেই পার্থক্য, এক আর 100-র মাঝে যদি এত পার্থক্য থাকে, নবী আর সোয়া লক্ষের মাঝে কত পার্থক্য? নবীজি বলেন এতটাই পার্থক্য একজন আলেম আর একজন ইবাদতকারী বান্দার ভিতরে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি ভাই কিছুটা বুঝাইতে পারছেনি? এবার আসেন 7 নাম্বার আরেকটা পার্থক্য নবীজি বলতেছেন। সুনানে দারিমির হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি 100 দারাজাতিন মা বাইনাদ দারাজাতাইন 500 সানাতিন। নবীজি বলেন একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য কতটুকু? একটু আগে গেছে হলো আলেম আর সাধারণ আবেদের পার্থক্য, এখন সাধারণ আবেদ না, এখন হলো অসাধারণ আবেদ। অসাধারণ আবেদ মানে হলো দিনের বেলা রোজা রাখে, দিনের বেলা জিকির করে, জিকির আর রোজা রাখা অবস্থায়, জিকির করা অবস্থায়, রোজা রাখা অবস্থায় জিহাদ করে, রাত্রে বেলা বাড়িতে আইসা নামাজ পড়ে না, রাত্রে বেলা বাড়িতে আইসা ঘুমায় না, সারা রাত নামাজ পড়ে। সাধারণ আবেদ না অসাধারণ আবেদ? কেমন অসাধারণ? দিনের বেলা জিকির করে, রোজা রাখে, রোজা অবস্থায় জিহাদ করে, রাত্রে বেলা আইসা ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন আবেদ কে আছেন? হাত উঠান। একজন পাওয়া গেছে। আমি তো মনে করছিলাম বিশ্বে মনে হয় 2-3 জন নাই। এমন আবেদ একজন পাওয়া গেছে, অমনোযোগী আবেদ। মুহতারাম হাজিরিন, এদিকে খেয়াল করেন। তাহলে এমন আবেদ যে দিনের বেলা রোজা রাখা জিহাদ করে, রাত্রে বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এমন আবেদ বিশ্বে 2-1 জন আছে কিনা সন্দেহ। কারণ মুজাহিদরা রাত্রে বাড়িতে আসলে একটু ঘুমায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এমন কে আছে? কয়জন আছে যে দিনের বেলা জিহাদ করবে আল্লাহর জন্য, রাত্রে আবার নামাজ পড়বে? এই আবেদ আর আরেকজন আলেম, এই দুইজনের মাঝে পার্থক্য কতটুকু শোনেন। এই গার্জিয়ানরা, উস্তাদ ছাত্রদেরকে আপনার সন্তানকে একটু শাসন করলে, উস্তাদের সাথে যে বেয়াদবি যে করেন, একজন আলেমের চোখে আঙ্গুল তুলে যে কথা বলেন, শোনেন একজন আলেমের কত দাম। নবীজি বলতেছেন ওই আবেদ যে দিনে রোজা রাখে, জিহাদ করে, রাত্রে নামাজ পড়ে, ওই আবেদ আর আলেমের মাঝে পার্থক্য 100 দারাজা, 100টা স্তর। কয়শটা স্তর? এক স্তর থেকে দ্বিতীয় স্তরের দূরত্ব হলো মা বাইনাদ দারাজাতাইন 500 সানাতিন। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর 500 বছরের রাস্তা আবার পুরা দুনিয়ার সমান, অর্থাৎ এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো একটা দুনিয়ার সমান। তাহলে এরকম 100 স্তর দূরত্ব 100 দুনিয়ার সমান। অর্থাৎ ফলাফল হাদিস থেকে বোঝা যায় একজন আলেম আর ওই মুস্তাহিদ আবেদ যে দিনে জিহাদ করে, রাত্রে নামাজ পড়ে, ওই আবেদ আর আলেম এর মাঝে পার্থক্য হলো 100 দুনিয়ার। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আপনি নতুন নতুন তাবলিগে গেছেন, রাগ করবেন না, তাবলিগ তো দরকার আছে। অথবা নতুন নতুন আল্লাহ ওয়ালার খানকায় যায় আপনি দিন শিখছেন, হঠাৎ মাওলানা হয়ে গেছেন আপনি। আপনার এখন এই জিকির বেশি করেন, আওয়াবিন বেশি পড়েন, নামাজ বেশি পড়েন, শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জিকির বাড়ায় দেন, আপনি নামাজ বাড়ায় দেন, আপনি ইবাদত বাড়ায় দেন। কিন্তু আমার কিছু ভাইরা এই জিকির যখন নতুন করে হঠাৎ মাওলানা হয় না, হঠাৎ বুজুর্গ হয়, তখন আলেমের পরামর্শ মোতাবেক তার জীবন পরিচালনা না করার কারণে, একা একা আমল করার কারণে ফলশ্রুতিতে অবস্থা এমন হয়, তার ওই আমলটা ইবলিসের আমল যেরকম অহংকারের দিকে ধাবিত করছে, তার আমলটাকে অহংকারের দিকে ধাবিত করে। কেমনে? ওই ইমাম সাহেব হুজুর আলেম হইছে তো কি হইছে, হের থেকে বেশি নফল নামাজ আমি পড়ি, হেরে একদিনও নফল পড়তে দেখি না, আমি নফল বেশি পড়ি, হেরে একদিনও জিকির করতে দেখি না, আমি জিকির বেশি করি। শোনেন, আপনি যত বেশি জিকিরি করেন, মোমবাতি মোমবাতি, সূর্য সূর্যই, মোমবাতি কোনোদিন সূর্যের সমান হইতে পারবে না। মোমবাতি যদি সূর্যকে ধরতে যায়, মোমবাতির আগুন নিভে যাবে, সূর্যের কোনো ক্ষতি হবে না। আপনি ইমামের সাথে অথবা এলাকার আলেমের সাথে আপনার সাথে তুলনা করতে যান, হয় আপনার সাথে তুলনা করলে কমপক্ষে আগে এতটুকু তুলনা করতে হবে যে আমি একজন ইবাদতকারী আলেম আবেদ, দিনের বেলা জিহাদ করি, রাত্রে বেলা দাঁড়ায় নামাজ পড়ি। কিন্তু একজন আলেম, তার মাঝে আর আমার মাঝে বেশ কম হলো, একজন আলেম 100 দুনিয়ার উপরে আর আমি 100 দুনিয়ার নিচে।
আপনি জিহাদ করেও আলেমের তুলনায় 100 দুনিয়ার নিচে। আপনি যদি যাই বলেন হুজুর আপনার আমার মাঝে আকাশ পাতাল পার্থক্য, অর্থাৎ আপনি আকাশ আমি পাতাল, আমি বলবো ভুল হয়েছে, আপনি এটাও ভুল বলছেন। আকাশ পাতাল পার্থক্য এক দুনিয়া, আপনার 100 দুনিয়ার পার্থক্য বলতে হবে। তাহলে বুঝেন কই আলেম আর কই আবেদ। তাহলে বলেন কোন সময় জীবন গেলেও উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন, তাবলীগ করব আলেমদের সাথে থাইকা, বলেন ইনশাআল্লাহ। আলেমদের সাথে জুড়ে তাবলীগ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলি আমিন। তাহলে আমরা 7 নাম্বার ফজিলতে আলেম আর মুস্তাহিদ আবেদের পার্থক্য বুঝলাম। আমার কথাগুলো আপনাদের কি বিরক্ত লাগতেছে না শোনার জানার দরকার আছে? 8 নাম্বার পার্থক্য। কয় নাম্বার 8 নাম্বার ফজিলত। কয় নাম্বার ফজিলত? 8 নাম্বার। এটার মধ্যে মজার একটা ফজিলত আছে। মজার ফজিলত হলো হুজুর আলেম আর আবেদের পার্থক্য বুঝলাম, হুজুর আলেম আর মুস্তাহিদ আবেদের পার্থক্য বুঝলাম। এখন আমরা শুনতে চাই নবীজি আর আলেমের মাঝে পার্থক্য কত? কার মাঝে? ডাইরেক্ট কার মাঝে? নবীজি আর কার মাঝে? আলেমের মাঝে পার্থক্য কত? হায় হায়, একজন আলেম আর আবেদের মাঝে পার্থক্য যদি হয় 100 দুনিয়া, তাহলে নবী আর আলেমের মাঝে পার্থক্য হওয়ার কথা তো কোটি দুনিয়া বা কোটি স্তর। কিন্তু নবীজি সুনানে দারিমির মধ্যে বলতেছেন মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম মা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই ফিল জান্নাতি দারাজাতুন ওয়াহিদাতুন। নবীজি বলেন কোন ব্যক্তি ইলম অর্জনের পর মারা গেল, মারা যাওয়ার পর সে ইলম অর্জন করছিল ইসলামকে হেফাজত করবার জন্য, পেট চালানোর জন্য ইলম অর্জন করে নাই। মানুষ বলো আলেম বলবে এই জন্য ইলম অর্জন করে নাই, ইসলামকে হেফাজত করবার জন্য, হেফাজত ইসলামের জন্য সে আলেম হয়েছিল। নবীজি বলেন ওই আলেম যখন মারা যাবে, মারা যাওয়ার পর জান্নাতে তার মাকাম কত উঁচু, কত উপরে থাকবে তার মাকাম, তার শান কত বেশি, তার মান কত বেশি, তার আজমত কত বেশি, তার ইজ্জত কত বেশি, তার মর্যাদা কত বেশি। নবীজি বলেন কানা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়া ফিল জান্নাহ দারাজাতুন ওয়াহিদা। নবীজি বলেন নবীদের মাঝে আর ওই আলেমের মাঝে পার্থক্য থাকবে মাত্র একটা স্তরের। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আলেম আর আবেদের পার্থক্য হলো 100 স্তরের, আর নবী আর আলেমের পার্থক্য কয় স্তরের? 1 স্তরের। তার মানে ওই 1 স্তর বাদ দিলে তো নবীদের কাতারেই চলে যায়। তো নবীদের কাতারে চলে গেলে আল্লাহ চান না কোন ব্যক্তি যতই বড় আবেদ হোক নবীদের মাকামে নিতে। কারণ নবীদের মাকামে যদি চলে যায়, নবীদের কাতারেই যদি চলে যায়, তাহলে নবী আর আলেমের মাঝে পার্থক্য থাকলো কোথায়? এই পার্থক্যটুকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেড়া দিয়ে দিলেন, একটা স্তর দিয়ে দিলেন। ওই একটা স্তর বিদ্যমান থাকে আলেম আর নবীদের মাঝে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, ওই সন্তানকে আল্লাহ কত উঁচু মাকাম দিবে। হযরত এর চেয়েও আরো বেশি ফজিলত, বড় ফজিলত শুনতে চাই, তাহলে চলেন 9 নাম্বার ফজিলত বলি। নবীজি আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে জানায় দেয় ইযা জাআল মাউতু তালিবাল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম, ইযা জাআল মাউতু তালিবাল ইলম ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা ওয়া হুয়া শাহীদ। নবীজি বলেন কোন ব্যক্তি ইলম অর্জন অবস্থায় মারা গেল, মাদ্রাসায় পড়া অবস্থায় মারা গেল, অথবা মাদ্রাসায় পড়ানো অবস্থায় মারা গেল, ইলম অন্বেষণ অবস্থায় মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবে ইলমকে, ওই মাদ্রাসা ছাত্রকে, ওই আলেমকে বিনা যুদ্ধে, বিনা জিহাদে শহীদি মর্যাদা দান করবে। শহীদের বাবা মা হইতে বলে চায় না। হ্যাঁ, আমাদের ঈমান কেমন, অথচ ফিলিস্তিনের মা বোনদের ঈমান। একটা ভিডিওর মধ্যে দেখলাম এক মাকে মারতে আসছে ইসরায়েলের এক কুলাঙ্গার। মা বলতেছে আমারে মাইরা ফেললে আমি একটা স্বাদ নিতে পারবো যে আমি শহীদ হয়ে গেলাম, আমি এক স্বাদ নিতে পারবো, এজন্য তুমি আগে আমারে মাইরো না, নাও আমার সন্তানকে দিয়ে দিলাম, আগে আমার সন্তানের বুকে গুলি কর, আগে আমার সন্তানকে ঝাঁঝরা ঝাঁঝরা কর, আগে আমার সন্তানগুলারে মার, আমি প্রথম মজা নিব যে আমি শহীদের মা, এরপর আমারে শহীদ কর, এরপরে আমি দ্বিতীয় মজা নিব যে আমি নিজেও শহীদ। এই হলো তাদের ঈমান।
আল্লাহ এবং তার রাসূলের জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য, দ্বীনকে হেফাজত করবার জন্য তাদের সন্তানের জানটা সামনে দিয়ে দেয়। আর আমাদের সন্তানদের আমরা একটু মাদ্রাসায় দিব, সন্তানের একটু কষ্ট হবে, ওইটা আমি সহ্য করতে পারি না, ওইটা আমি সহ্য করতে পারি না। আমি বলি আমার সন্তান, আমি কত ভালো ভালো খাই, আমার সন্তান মাদ্রাসায় কি খেয়ে থাকে, আহারে কত কষ্ট। নবীজির চেয়ে বেশি কষ্টে থাকে। আসহাবুস সুফফায় যে সাহাবায়ে কেরাম পড়তেন, তাদের চেয়ে অনেক বেশি কষ্টে আপনার সন্তান মাদ্রাসায় থাকে। কষ্টের পরে এলেম আসে। শোনেন, নবীজির চেয়ে বেশি জেহেন আপনার সন্তানের হয়ে যায় নাই। আল্লাহ পাক আল্লাহর পরে সবচেয়ে বেশি জেহেন, সবচেয়ে বেশি বুদ্ধি, সবচেয়ে বেশি জ্ঞান দান করেছিলেন নবীজিকে। কিন্তু সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেন, হযরতে জিবরাইল বললেন ইকরা মুহাম্মদ, হযরতে আকায়ে নামদার বললেন মা আনা বিকারিন। জিবরাইল বললেন পড়ো মুহাম্মদ, নবীজি বললেন পারি না পড়তে। আবার জিবরাইল বলেন পড়ো মুহাম্মদ, নবীজি বললেন পারি না পড়তে। আবার জিবরাইল বলেন পড়ো মুহাম্মদ, নবীজি বললেন পারি না পড়তে। এই পড়ো পড়ো বইলা তিনবার এমন জোরে চাপ দিলেন, নবীজি বললেন যে আমার মনে হচ্ছিল যেন আমার জানটা বের হয়ে যাবে, এতটা কষ্ট আমার হচ্ছিল। এরপরে তিনবার চাপ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আল্লাহর মাঝখানে যে বেড়ার পর্দা ছিল, এই পর্দা সরায় নিলেন। আল্লাহর পক্ষ থেকে ইলমের নলকূপ আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। নবীজির মতো ব্যক্তি যদি চাপ দেওয়ার পরে, কষ্ট করার পরে এরপরে ইলম অর্জন করতে পারে, ইলম শিখতে পারে, তাহলে আপনার আমার সন্তান নবীজির চেয়ে বেশি জেহেনি হয়ে গেছে। হ্যাঁ, আপনার আমার সন্তানকে একটু চাপ দিলে আপনি সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে দিয়ে দেন। হ্যাঁ, চাপ ছাড়া ইলমে ওহী আসে না। স্বর্ণ অনেক দামি, কিন্তু স্বর্ণ যদি বলে আমাকে পিটানো যাবে না, আমাকে কিছু করা যাবে না, তাহলে ওই স্বর্ণের দাম সমাজে নাই। যেই স্বর্ণ বলবে আমাকে পিটাইলে আমি নষ্ট হয়ে যাব, সেই স্বর্ণের দাম নাই, সেই স্বর্ণ মাটির সাথে মিলে যাবে। কিন্তু যেই স্বর্ণ নিজেকে বিলীন করে দিবে তার মালিকের কাছে, মালিক তাকে পিটাবে, মন মতো গড়বে, মালিক তাকে কষ্ট দিবে, আগুনে পোড়াবে, স্বর্ণ কিছুই বলবে না, মুখ বুজে সহ্য করবে। একদিন দেখা যাবে এই স্বর্ণের টুকরা থেকে সে বিশাল এক গহনা হলো। এই গহনার কারণে স্বর্ণের দাম বেড়ে গেল। সিটি গোল্ডেও তো গহনা আছে, ওখানেও তো গহনা আছে, কিন্তু স্বর্ণ যখন গহনা হলো তখন স্বর্ণের দাম ওই সিটি গোল্ডের থেকে 1000 কোটি গুণ বেশি বেড়ে গেছে। কিন্তু এটা যদি গহনা বানানো না যায়, সিটি গোল্ডের চেয়ে এটা লোহার চেয়েও কম দামি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, একটা সন্তান আপনার চালাইতে হিমশিম খেয়ে যান আপনি, কিন্তু মাদ্রাসার হুজুররা কমপক্ষে 300-400 সন্তানকে টেকেল দেয়। কখনো কখনো একটু শাসন করতে হয়। হ্যাঁ, অতিরঞ্জন শাসনের ব্যাপারে আমিও বলতেছি ওটা অনৈতিক কাজ, অতিরঞ্জন শাসন ভালো না। কিন্তু আপনার ঘরে 5টা সন্তান বেড়াইতে আসলে এত দুষ্টামি করে যে আপনি নিজেই চান যে তাড়াতাড়ি কবে এই সন্তানটা ওর মা বাবা নিয়ে যাবে আমার বাড়ি থেকে, আপনি বিরক্ত হয়ে যান। অথচ এই মাদ্রাসার উস্তাদদের কাছে শত শত সন্তান পড়তেছে, সবাইকে টেকেল দিতেছে। কখনো দুষ্টামি করার বেশি করার কারণে একটু শাসন করতে হয়, পড়া কম পারার কারণে একটু শাসন করতে হয়, একটু ধমক দিতে হয়। এজন্য আপনি বেজার হয়ে আপনার সন্তানকে নিয়ে জাহান্নামের গর্তের মধ্যে ফেলাই দিলেন। কেমন মায়া করলেন, দুনিয়ার একটু শাসন থেকে সরায়া জাহান্নামের ওই কিড যেখানে থাকে, জাহান্নামীদের শিক্ষা যেখানে শেখানো হয়, ওই ইংরেজদের শিক্ষা যেখানে শেখানো হয়, ওই শিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য জায়গায় ভর্তি করে দিলেন। তাহলে বলেন, আপনার সন্তানের দাম ছিল, কিন্তু এটা দিয়ে গহনা না বানানোর কারণে ওই সন্তানটার দামি থাকবে? এজন্য গার্জিয়ানদেরকে বলবো, সন্তানকে যদি শহীদি মর্যাদা দিতে চান, সন্তানকে যদি জান্নাতের আলা মাকাম, নবীদের পরে সবচেয়ে উঁচু মাকামে দেখতে চান, উস্তাদদের হাতে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ ওই সন্তান বড় হবে, ওই সন্তান মানুষ হবে। আমাদেরকে যে উস্তাদরা পিটাইছে, যে উস্তাদরা আমাদেরকে বেশি শাসন করছে, এখন মোনাজাতে হাত উঠাইলে উস্তাদদের জন্য যখন দোয়া করি, তাদের কথা বেশি স্মরণ হয় যারা আমাদেরকে বেশি পিটাইছে। কেন? তারা পিটানোর কারণে আজকে এখানে বৈশাখ কথা বলতে পারে, তারা পিটানোর কারণে আজকে আমরা মানুষ হইছি, তারা পিটানোর কারণে মানুষ আমাদেরকে এখন সম্মান করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে মা বাবার শিক্ষক হতে হবে। মা বাবা কষ্ট হবে, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলে কষ্ট হবে, কিন্তু মা বাবার হতে হবে হলো পাটা পাটা, উস্তাদ হবে পুটা, মা বাবা হবে পাটা। উস্তাদ উপর থেকে চাপ দিবে, মা বাবা শক্ত থাকবে, ওটার থেকে মশলা হবে, ওই মশলা দিয়ে রান্না করলে ঘ্রাণ বের হবে। কিন্তু উস্তাদ যদি হয় মাটি, মা বাবা যদি হয় মাটি, উস্তাদ যদি হয় পাটা, তাহলে মা বাবা মশলায় চাপ দিবে,
মাটি তো নরম, মশলা ভিতরে ঢুকে যাবে, ওই মশলা কাদাযুক্ত হয়ে যাবে, ওই মশলা দিয়ে রান্না করলে কোনো ঘ্রাণ আসবে? এজন্য উস্তাদ হবে পুটা, মা বাবা হবে পাটা। শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে, ইনশাআল্লাহ দেখবেন আমাদের মা বাবারা। আরে মিয়া, বর্তমানে তো শাসন নাই। আমাদের ক্ষেত্রে কি হইতো, মাদ্রাসায় নিয়ে যেত আব্বা, আল্লাহ জানে মিডিয়া তো আছে, আবার কোন দিকে কোন ভাইরাল হয়ে যায়। ভাই বোঝানোর জন্য বলতেছে, মাদ্রাসায় নিয়ে যেত আব্বা, ঢালকানগর মাদ্রাসায় নিয়ে যেত, পিছন দিয়ে পলাইতাম। বাসে উঠতেছে আব্বা, উঠার পরে দেখে বাস ছেড়ে দিছে, আমি নাই, কই গেলাম, জানলা দিয়ে নেমে গেছি। মোহতারাম হাজিরিন, এরপরে সিকুল দিয়ে বানতো, ওই পর্দার লাঠি, এখন না স্ট্যান্ড, ওই স্টিলের স্ট্যান্ড পাওয়া যায়, আগে হইলো কাঠের গর্জন লাঠি ছিল, ওই গর্জনের পাইপ ছিল, তো এটা দিয়ে পিটাইতো। তো মনে করতাম বাপ মা মনে হয় শত্রু, এত পিটায় কেন, পড়ালেখায় এত দরকার কি আছে, মনে করতাম মা বাপ শত্রু। কিন্তু এই কষ্ট করে আলেম বানাইছে, এখন কি ফায়দা হচ্ছে জানেন? দুনিয়াতেও ফায়দা হয়েছে। আব্বা যখন মারা গেল, মা বাবার মূল্যায়ন বুঝছি তো, 60 লক্ষ টাকা দিয়ে আব্বার চিকিৎসা করছি, কিডনি পাল্টাইছে। কয় লক্ষ? এটা আমার সাথে ফেসবুকে যাদের অ্যাড আছে জানে, আমার অনেক কিছু বিক্রি করতে হয়েছে আমার আব্বার চিকিৎসার জন্য। আমার আত্মীয় স্বজন বলতেছে তোমার বাপ বুড়া হয়ে গেছে, বাঁচবো কয়দিন, মরে দিয়ে যাইবো, এর চিকিৎসা করলে বাঁচবো না, অতএব এত টাকা দিয়ে চিকিৎসা করার দরকার নেই। আমি কইছি আমার বাড়ি যদি ব্যস্ত হয়, বাড়িও বেচবো, আমার গাড়ি বিক্রি করবো, আমার আব্বার চিকিৎসা করবো। 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছি। আব্বা আমার জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহ দোয়ার ফল পাইছি। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আমি যে কথা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, এখন ওই যে কষ্ট করে আমার বাপ পড়াইছে, বাপের লাভ কি হয়েছে জানেন? এই যে আজকে এখানে বয়ান করতেছি, আমার বয়ান শুনে নাকি একজনের দিলও পরিবর্তন হবে না? একজনও কি আলেম বানাবে না? ওই একজন আলেম বানাইলে ওই আলেম আরো 10 জনকে আলেম বানাবে, ওই 10 জন আরো 100 জনকে আলেম বানাবে, 100 জন 1000কে আলেম বানাবে, 1000 জন 1 লাখকে আলেম বানাবে, 1 লাখ 1 কোটিকে আলেম বানাবে, 1 কোটি কিয়ামতের আগে কোটি কোটি আলেম বানাবে। সবার সমান সব আল্লাহ আমার মা বাবার কবরে পাঠিয়ে দিবে। ঠিক না বে ঠিক? ওই যে চাপ দিছে, ওই যে শাসন করছে, মায়া কি লাগতো না? মোহাব্বত কি লাগতো না? মোহাব্বত লাগতো, কিন্তু মোহাব্বত বুঝাইতো না মাঝে মাঝে। এই শাসনের কারণে আল্লাহ আমাদেরকে এই লাইনে আনছে, এবং এটার সব এখন কবরে পাইতেছে। আব্বা চলে গেছে এই গত রমজানে, কবরের সব যাইতেছে না। যখন মনে পড়ে সূরা ইখলাস পড়ি, এটাই তো বড় পাওয়া। যখন সুযোগ পাই, ফ্রি হই, বাড়িতে যাই, ওযুটা কইরা কোরআন শরীফটা নিয়ে আব্বার কবরের কাছে চলে যাই। আব্বার কবরের সামনে জায়নামাজটা উল্টা করে বিছায়া সুন্দর করে বইসা, আব্বার মাথার সামনে বইসা বইসা আবেগ নিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় যেন আব্বা আমাকে জবাব দিতেছে, এমন ভালো লাগে তখন। মনে হয় যেন আব্বা হাসতেছে আর বলতেছে বাবা আমি সার্থক। এটাই তো আসল সার্থকতা। কয়দিন বাঁচবেন? আপনার দাদা ছিল, এখন নাই, দেখেন না? আপনার বাবা ছিল, এখন নাই, আপনি আছেন, আগামীতে আপনি থাকবেন না। এজন্য আমি বলি না সবাইরে মাদ্রাসায় পড়ান, আমি বলি কমপক্ষে একজনে মাদ্রাসায় পড়ান। তবে এই মাদ্রাসায় এসে আমার নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এই মাদ্রাসায় স্কুল কলেজের শিক্ষা এবং জাগতিক শিক্ষা এবং আখিরাতের শিক্ষা উভয়টা একসাথে দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার একজন ছাত্র ডক্টর হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সাংবাদিক হতে পারবে এই মাদ্রাসায় যদি পড়ান। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যেহেতু দুটোটা একসাথে পেয়ে যাইতেছেন, তাহলে এই ধরনের যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো দিয়ে দেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। যাই হোক, খায়ের শেষ ফজিলত বলে আমার বয়ান আমি শেষ করব। এটাই আমার শেষ কথা। 10টা হাদিস বলবো বলছিলাম না, 9টা বলছি, একটা হাদিস বাকি আছে। হুজুর আমার সন্তানকে আমি আলেম বানাইলাম, তো আমার কি লাভ হবে? আমার কি লাভ হবে? চলেন আপনার লাভ সম্পর্কে একটা হাদিস বলি। নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া,
নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নম্বর সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এই 3 গ্রুপের মধ্যে একটা গ্রুপ হলো উলামায়ে কেরাম। আমার একটা সন্তানকে যদি আমি আলেম বানাই, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামী হয়েও যাই, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামী হয়েও যাই, নবীজি বলেন ওই আলেম সন্তানের বরকতে, ওই হাফেজ সন্তানের সুপারিশের বরকতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবে। এজন্যই আল্লাহ বলতেছেন এই যে ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইনশাআল্লাহ। তাহলে রাজি আছেন কারা কারা যে আমাদের সন্তানদেরকে এই তো সামনে রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে, অনেক মাদ্রাসায় 1 রমজান থেকে ভর্তি শুরু হয়ে গেছে যাবে, এজন্য নিয়ত করেন আমরা আমাদের সন্তানদেরকে, যাদের সন্তান এখনো হয় নাই হলে ভবিষ্যতে এই নিয়তে হাত উঠাবেন যে হযরত আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর দেখে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়টা কথা বললাম আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।